কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই ওনার ফোনটি কিন্তু ওকে হয়ে গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি কাজ নিয়ে। এটি হচ্ছে ফেনী থেকে পাঠিয়েছেন, ফেনীর গাদন ভুইয়া একটি এলাকা থেকে পাঠিয়েছেন। এই ফোনটি মূলত হঠাৎ করে ডেড হয়ে গেছে। এই ফোনটি হচ্ছে 8256। আর রিসেন্টলি আমি বেশ কয়েকটি কাজ করেছি, যেগুলো 8GB র্যাম 256GB রোমের যে ফোনগুলো, এগুলো প্রাথমিকভাবে আমরা মনে করতাম যে এই ফোনগুলো হয়তো ডেড হয় না বা হবে না, কিন্তু না, এই ফোনগুলো কিন্তু ডেড হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় এই যে ফোনটি পাঠিয়েছেন, এই ফোনটি মূলত আমাকে জানিয়েছেন ডেড কন্ডিশনে আছে। তো আমি চার্জে লাগিয়ে দেখলাম, চার্জিংয়ে কোনো রেসপন্স নেই, পাওয়ারে চাপলেও কোনো পাওয়ার আসছে না। তো আমি ওনার দেখব হাতে কোনো লেখা আছে কি না। হ্যাঁ, উনি একটি চিরকুট লিখেছেন। মূলত এই ফোনটি হঠাৎ করেই অফ হয়ে গিয়েছে। ফোনটি মূলত ফুল চার্জ করে উনি 30 মিনিট ফেসবুক ইউজ করার পর ফোনটি রেখে বাহিরে যান এবং 10 মিনিট পরে এসে ফোনটি আর জীবিত পাননি। মানে ফোনটি টোটালি ডেড মোডে চলে যায় এবং চার্জ হচ্ছে না, কোনো ধরনের রেসপন্স নেই, ফোনটি অন হচ্ছে না। তো আমি ফোনটি প্রথমে আগে ব্যাকশেলটি রিমুভ করে নেব এবং এরপর আমি দেখব আসলে ফোনটির কী ধরনের প্রবলেম রয়েছে, বা এগুলো কমন সাধারণত যে সিপিইউ রিলেটেড ইস্যু থাকে, সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে সলভ করে থাকি। তো হয়তো সেই কাজটি আমাকে করতে হবে। আমি প্রথমে ব্যাকশেলটি ওপেন করে নিচ্ছি। আর ফোনটি একদমই ইনটেক রয়েছে, এখনও পর্যন্ত ফোনটি খোলা হয়নি। আমি চেষ্টা করছি সুন্দরভাবে ফোনটির ব্যাকশেলটি খুলতে, যেন কোনো ধরনের স্পট বা স্ক্র্যাচ না পড়ে। আর একটি ফোন যখন পাঠান, অনেকে বিশ্বাস করে পাঠান এবং প্রতিটি ফোনই কিন্তু যত্ন সহকারে কাজ করার চেষ্টা করি, সেটি ভিডিওর বাইরে হোক আর ভিডিওর মধ্যে হোক। আর এখন যদিও আমি ভিডিও আপলোড করা খুবই কমিয়ে দিয়েছি, কারণ প্রচুর কাজ করছি। প্রতিটি ফোন কিন্তু ভিডিও করা পসিবল না, আর ভিডিও করলেও কিন্তু ভিডিওগুলো আপলোড করা যায় না। তো যা হোক, আমি প্রথমে স্ক্রুগুলো রিমুভ করে নিচ্ছি। দেখুন, এখনও পর্যন্ত ওয়ারেন্টি স্টিকারটি ঠিকঠাক মতো রয়েছে, কারণ এই ফোনটি একদমই ইনটেক। আর 8GB র্যাম 256GB রোম এই ফোনগুলোতে মূলত আমরা খুবই কম প্রবলেম পেয়ে থাকি। তবে এই ফোনগুলোর যে সিপিইউর যে গ্লু থাকে, ব্ল্যাক পেস্ট আঠা, এটি কিন্তু অনেক হার্ড থাকে। আর এই ফোনটিও কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং পেয়েছি। আর কিছু কিছু ফোন পেয়েছি 8GB 256GB যেগুলো, এই ফোনগুলোতে পাওয়ার সেকশনে কিছু প্রবলেম পেয়েছি, যেমন পাওয়ার আইসি শর্ট বা লাইট আইসি সমস্যা, কোনো ফোনে গ্রাফিক্সের প্রবলেম হচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু আমি পেয়েছি ইতিপূর্বে। তো আজকের এই ফোনটি যেহেতু ডেড কন্ডিশনে আছে, প্রথমে আমি একটু চেক করে নেব ফোনটির কন্ডিশন এবং রিডিং চেক করে নেব। তো প্রথমত আমি ক্যামেরার লেন্সগুলো রিমুভ করে নিচ্ছি, কারণ হচ্ছে একটি ফোনের ক্যামেরার লেন্স হচ্ছে খুবই স্পর্শকাতর একটি জিনিস, যেখানে একটু টাচ লাগলেও ময়লা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি ব্যাটারি যথেষ্ট পরিমাণ চার্জ রয়েছে। আসলে ব্যাটারি চার্জ থাকার পরেও এই ফোনটি অন হচ্ছে না। কি ফোনটি দেখি ভাইব্রেট হলো। আসলে দেখুন, এই যে ফোনটি কিন্তু অন হয়ে গেছে। আসলে এই ফোনটি কেমন একটি আচরণ করলো আমি বুঝতে পারলাম না। যা হোক, এই ফোনের যে ওনার কপালটি খুবই ভালো। দেখুন, ফোনের এখনও শেলটি, মানে উপরে যে কপার পেপারটি থাকে, সেটি কিন্তু আমি রিমুভ করিনি। একদমই ইনটেক রয়েছে সব কিছুই। তো ফোনটি পাওয়ার প্রেস করতেই ফোন যেহেতু অন হয়ে গেছে, আমি ফোনটি ট্রায়ালে রাখবো। আশা করি ফোনটি ভালো চলবে, এটা কোনো কাজ করতে হবে না। তো যে ভাইয়ের ফোনটি আসলে ওনার রেজেকে আছে যে উনি ফ্রিতে এই সার্ভিসটি পাবেন, আর দ্বিতীয় হচ্ছে যে আমার রেজেকে যা আছে আমি তো তাই পাবো, তাই না? এটার ফয়সালা তো উপর থেকে হয়। তো যা হোক, উনি যেহেতু বিশ্বাস করে আমার কাছে পাঠিয়েছেন, আমি এটির ভিডিওটি যেমনটি হয়েছে ঠিক তেমনটি আমি ভিডিওটি শেয়ার করলাম, পাশাপাশি ওনাকে আমি জানিয়ে দেব। তো এরকম ফোন অনেক সময় আমরা হঠাৎ করে পেয়ে থাকি, যে আমাদের শপে অনেকে আসেন, বলেন ডাক্তার দেখালেই রুগী ভালো হয়ে যায়। ঠিক আছে, তো বিষয়টি এরকম যে আমাদের হাতে এসে অনেক ফোন কিন্তু এমনি ঠিক হয়ে যায়। তখন তাদেরকে বলি যে দেখুন, আপনার ফোন তো ঠিকই আছে। তো এখানে সততার কিছু বিষয় রয়েছে। আমি চাইলে কিন্তু এই ফোনটিকে সিপিইউ রিবোলিং করে চার্জ নিতে পারতাম, বা এটি যে আমার পারিশ্রমিক সেটি নিতে পারতাম। তো আমি এটা কোনো ফি নিব না, উইদাউট কস্ট আমি ফোনটি রিটার্ন করে দেব। তো আশা করি এই বিষয়টি ভালো লাগবে। এরকম অসংখ্য কাজের অভিজ্ঞতা আমার রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।